ভীমা, জয় ভবানী। একজন মানুষের দেহে এত শক্তি! শুধু ভীমাই নয়, এরা সকলে বিশেষ বিশেষ পারদর্শী। তাই তো ওদের সকলকেই দক্ষতা অনুযায়ী আমি বিশেষ বিশেষ নামে ডাকি। ত্রৈলোক্য, ত্রৈলোক্য হলো দূরদর্শী, তাই ওর নাম নকুল। আর এ হলো কর্ণ, যে কোনো স্থান থেকে নিমেষে অদৃশ্য হয়ে যেতে পারে। আর অস্ত্র নিক্ষেপেও বিশেষ পারদর্শী। আর এ হলো আমার ছায়াসঙ্গী, আমার অর্জুন, একজন সুদক্ষ তীরন্দাজ, অভ্যর্থ লক্ষ্য। লাঠি খেলাতে ওর সমতুল্য কম আছে। জঙ্গলে দ্রুত চলাফেরা করা, এক গাছ থেকে আরেক গাছে চড়ে নিঃশব্দে দ্রুত চলে যাওয়া, এসবে ওর জুড়ি মেলা ভার। আর রন পায় যখন ছোটে, মনে হয় হাওয়ায় ভেসে চলেছে। আমিও রনপা চড়ে জোরে ছুটতে জানি। কোনো খবর পেলি? প্রফুল্ল কোনো খবর পেলি রে? কেমন আছে? কোথায় আছে সে? হ্যাঁ, অবশেষে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? প্রফুল্লকে অবশেষে পাওয়া গেছে। যাক বাবা, শুনে শান্তি পেলাম। মেয়েটাকে শেষ পর্যন্ত পাওয়া গেছে। ভগবান, ভূত টুত কিচ্ছু নয়, সব মিথ্যে। পোড়ার মুখে প্রফুল্ল দিব্যি বেঁচে আছে। আমি মনে মনে ভেবেছিলাম ওর জ্বালা থেকে মুক্তি পেলাম, কিন্তু সে তো দেখছি কিছুই নয়। সে আমার কপালই পুড়ল। না নয়ন বউ, তোমার কপাল পুড়েছে বলে তো আমার মনে হচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি তোমার কপাল ফিরে গেছে। তুমি ক্রমশ ব্রজেশ্বরের গৃহিণী ঘরণী হয়ে জাঁকিয়ে বসছো। তোমার শাশুড়ি মায়ের পর এ বাড়ির চাবি গোছা তোমার আঁচলেই বাঁধা থাকবে। বাবা মশাই, এমন একটা খবর পাওয়ার পরও আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন। আমাকে বাড়িতে দাসীবাদীর মতো থাকতে হবে, আর প্রফুল্ল কিনে বাড়িতে এসে জাকিয়ে বসবে। যতই বলুন ওকে এই বাড়িতে আপনি ঢুকতে দেবেন না, আপনার ছেলে কি সেটা মেনে নেবে? আমি তো বলেছি সে আর এ বাড়ির চৌকাঠ মারাবে না। দাদু ভাই, দাদু ভাই, তুমি চুপ করে আছো কেন? আরে প্রফুল্ল কোথায় আছে, কিভাবে আছে বলো। আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? বলো ব্রজেশ্বর, বলো। সবাই যখন জানতে চাইছে, বলো তোমার প্রথমা স্ত্রী কোথায়, তার কি হয়েছে বলো। এটা কি? তো প্রফুল্ল দিদির শাড়ি আর প্রফুল্ল দিদির গয়না, কিন্তু সে কই? বল না বাবা, সত্যি করে বল না কি হয়েছে। চুপ করে থাকিস না। আমার প্রফুল্ল আর নেই মা। সে চলে গেছে, চিরকালের মতন চলে গেছে আমাকে ছেড়ে। আমরা তাকে তাড়িয়ে দিয়েছিলাম না, বড্ড অভিমান নিয়েই সে চলে গেছে। বাবা মশাই ঠিকই বলেছে, সে আর কোনোদিনও এ বাড়ির চৌখট মারাতে আসবে না। আর কোনোদিনও নয়ন বউয়ের ঘরণী গৃহিণী আসন কাটতে আসবে না। এ বাড়ির চাবির গোছা তার আঁচলেই বাঁধা হবে।
পা ছুটতে জানো? ঠাকুর ওকে ছুটতে হবে না, শুধু চড়ে দেখা। অবশ্য পড়ে গিয়ে হাত পা ভাঙলে আমরা কেউ দায়ী হব না। মেয়ে কিনা রনপা চড়বে, রনপা নাকি খেলনা? থামো। ওকে উপহাস করো না। এই মেয়েটির গুণাবলী সম্পর্কে আমি কিছুই জানি না। আমি মিথ্যে কথা বলছি না, আমিও রনপাই চড়ে ওর মতো হাওয়ার গতিতে ছুটতে পারি। বেশ, তো প্রমাণ হয়ে যাক এই মেয়ে সত্যি কথা বলছে কিনা। হয়ে যাক প্রতিযোগিতা, আমিও দেখিও আমার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে কিনা। ওর সঙ্গে প্রতিযোগিতা করে তোমার কি লাভ? না না, এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে ঠাকুর। আমি যা পারি, যতটুকু পারি, তা নিয়ে কেউ উপহাস করলে আমি তাকে উপযুক্ত জবাব দিতে পারি। আপনি অনুমতি দিন। তাহলে তো অবশ্যই অনুমতি দিতে হয়। প্রফুল্ল দিদি সত্যি সত্যি বেঁচে নেই? হ্যাঁ, জঙ্গলে ওর এই শাড়ি আর গয়নাটা পাওয়া গেছে। দেহটা হয়তো কোনো বুনো জন্তুতেই। মেয়েটাকে এইভাবে বেঘরে প্রাণ দিতে হলো, আমি তো ভাবতেই পারছি না। তার মানে তো তার দেহের সৎকার পর্যন্ত হলো না, এইভাবে অকালে চলে যেতে হলো প্রফুল্লকে। ভালোই তো হলো মা, এতে এত দুঃখ করার কি আছে? আমরা তো সবাই তাকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম, দূর করে দিতে চেয়েছিলাম আমাদের সংসার থেকে, মন থেকে, আমার জীবন থেকে। তাই সে আমাদের সবার চাহিদা পূরণ করতে, আমাদের সবাইকে খুশি করতে অকালে বিদায় নিয়েছে। আজ তো আমাদের সবার আনন্দ করার দিন। চেয়ে দেখো নয়ন বহু বাবা মশাই কেমন খুশি হয়েছেন। তাই আজ তোমরাও আনন্দ করো, মিষ্টি বিলো। এ বাড়ির আপদ আজ বিদায় হয়েছে। ব্রজ, শান্ত শান্ত হও। সারা রাতের ধকলে তোমার শরীর খুব ক্লান্ত, স্নায়ু উত্তেজিত হয়ে গেছে। আমার মনে হয় তোমার ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ তাই, চলুন বিশ্রাম নেবেন। বিশ্রাম? হ্যাঁ, বিশ্রাম তো নেব বটে, শান্তিতে ঘুমাবো আজ। প্রফুল্ল কোথায় আছে, কি করছে, এই ভেবে আর রাতের পর রাত জাগতে হবে না। সে তো আমাকেও চিরকালের মতো শান্তি দিয়ে চলে গেল। ব্রজ, ব্রজ বাবা একটু শান্ত হও। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি বাবা, কিন্তু কি করবি বল? ওই অবাকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল রে। ভাগ্য? তার ভাগ্য তো আমরাই লিখে দিয়েছি মা, তাকে তো আমরাই তাড়িয়ে দিয়েছিলাম, নইলে তো তাকে আর এইভাবে মরতে হতো না। জানি না, জানি না প্রফুল্ল মরার সময় কত কষ্ট পেয়েছে। জানি না শেষবারের মতো সে আমার সাহায্য চেয়েছিল কিনা, কিন্তু 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 আমি এমন অকর্মণ্য স্বামী যে তার রক্ষাটুকুও করতে পারলাম না। যাক, যা গেছে তা আমার গেছে, তোমাদের তা দেখি। আমার প্রফুল্ল আর কোনোদিনও আসবে না তোমাদের কাছে ভালোবাসার ভিক্ষে করতে। তোমরা সবাই উৎসব করো, সেজ বাতির আলোয় রোশনাই করে তোলো পুরো জমিদার বাড়ি। কেবল আমার ঘরটাই আজ নিষ্প্রদীপ থাকবে। আমি আমার প্রফুল্ল স্মৃতি আঁকড়ে পড়ে থাকবো অন্ধকারে।